আসসালামু আলাইকুম। আমাদের বহুল আলোচিত বহুল মানে একটা সংগ্রামের পর আমরা একটা স্বাধীন দেশ পাইছি, আমরা আবার রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে নতুন দেশ পাইছি। তো সেই দেশের আমাদের প্রধানমন্ত্রী এখন কে শেখ হাসিনা? অবশ্যই না, আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে এখন ডক্টর ইউনূস স্যার। তো অনেকে ডক্টর ইউনূসের পরিচয় জানেন না, তো আজকে আমি ডক্টর ইউনূসের পরিচয়টা আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো প্রথমেই বলি, ডক্টর ইউনূস হচ্ছে 1940 সালের 2 জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন 1940 সালে। তার বাবার নাম ছিলেন হাজী দুলা মিয়া সওদাগর এবং মাতার নাম ছিলেন সুফিয়া খাতুন, এবং তার সহধর্মিণী যেটা স্ত্রীর নাম ছিলেন হচ্ছে ডক্টর আফরোজি ইউনূস। ডক্টর আফরোজি ইউনূস। তো ডক্টর ইউনূসের 2টা ভাই রয়েছিল, তার মধ্যে প্রথম ভাই হচ্ছে ইব্রাহিম, যে হচ্ছে ঢাকা ভার্সিটি থেকে ফিজিক্সের অধ্যাপক ছিলেন। আর যে ছোট ভাই সেটা হচ্ছে জাহাঙ্গীর। এবং ইউনূসের 2 জন কন্যা রয়েছে, কিন্তু তার কোনো ছেলে নাই। 2 জন কন্যা রয়েছে। আর ইউনূস হচ্ছে মহাজন ফকিরের স্কুল থেকে হচ্ছে সে প্রাইমারিটা পাশ করছে। প্রাইমারি কোথা থেকে পাশ করছে? মহাজন ফকিরের স্কুল থেকে। আর স্কুল জীবন সে শেষ করছে চট্টগ্রাম কলেজিয়েট থেকে, যেখানে তিনি এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় হচ্ছে 16তম স্থান অধিকার করেন। এবং তার কলেজ ছিল চট্টগ্রাম কলেজ। এবং চট্টগ্রাম কলেজে থাকাকালীন সে সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন এবং নাটকের অভিনয় করে পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি বিভিন্ন সাহিত্য পত্রিকায় সম্পাদনা ও আজাদী পত্রিকার কলাম লেখার জন্য বিখ্যাত ছিলেন। 1957 সালে ঢাকা ভার্সিটি থেকে সে অর্থনীতি বিভাগে এবং সেখান থেকে তিনি বিএ এবং এমএ ডিগ্রি সম্পূর্ণ করেন। 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে সে যোগদান করেন। 1965 সালে স্কলারশিপ সহ সে যুক্তরাষ্ট্রে যান এবং যুক্তরাষ্ট্রে তিনি ভ্যান্ডারবিল্ট ভার্সিটি থেকে 1969 সালে অর্থনীতি বিভাগ থেকে সে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এবং 1969 সাল থেকে 1972 সাল পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশে আসার আগ পর্যন্ত, সে হচ্ছে মিডিল টেনেসি স্টেট ইউনিভার্সিটি থেকে শিক্ষকতা করেন। এবং ডক্টর ইউনূস এই পর্যন্তই শেষ না, তার বিভিন্ন ধরনের কর্মকাণ্ড রয়েছে। তার মধ্যে তিনি হচ্ছে 1971 সালে যুদ্ধের সময় বাঙালির পাশে বিদেশের কাছে জনমত গড়ে তোলেন এবং বাঙালিদের যুদ্ধের জন্য সে কিভাবে সাহায্য করা যায়, কিভাবে দেশের জন্য তিনি হচ্ছে কাজ করবেন, এই বিষয়ে কিন্তু সে বাহিরের কান্ট্রির সঙ্গে যুক্তরাষ্ট্রে সে এই বিষয়টা তাদেরকে অবহিত করেন। এবং 1972 সালে সে চট্টগ্রাম ভার্সিটি থেকে অর্থনীতি বিভাগ সহযোগী অধ্যাপকে যোগ দেন। 1972 সালে সে চট্টগ্রাম ভার্সিটিতে অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। এবং তিনি 1974 সালে ডক্টর ইউনূস 1974 সালে হচ্ছে সে ব্যাংক প্রতিষ্ঠা করার একটা উদ্যোগ নেন। 1974 সালে ব্যাংক। তো আপনারা এখন বলবেন কোন ব্যাংক? সবাই জানে, যারা জানে তারা ভেরি গুড, যারা জানে না তারা জেনে নেন। ডক্টর ইউনূস হচ্ছে আমাদের যেই সোনালী ব্যাংক রয়েছে, তো সোনালী ব্যাংকের সে প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূস। তো এই ছিল ইন শর্ট অফ ইউনূস। তো যে ইউনূস এখন আমাদের ইউনূসকে সম্মান দিই, যেহেতু স্যার ভিডিও করার খাতিরে বলতেছি, তো সেই ডক্টর ইউনূস স্যার এখন আমাদের প্রধানমন্ত্রী, অর্থাৎ অস্থায়ী প্রধানমন্ত্রী, আমাদের প্রাইম মিনিস্টার ডক্টর ইউনূস। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট পার্টে। সেই সঙ্গে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।